বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচং টানাকে পুড়িয়েছিলাম। আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। ছাত্র মারলো, পথচারী মারা গেল, পুলিশ মারলো, র্যাব মারলো, মাইরা গাছের লোকে ঝুলে দিল, খাম্বা লোকে বাইন্দা দিল, 3 দিন 4 দিন পর্যন্ত জেনে গিলি করলো। আগে বিচার হইব না? এই যে টিভিতে আমরা খবর দিই, অনেক মাথালা কথাবার্তি বলে আওয়ামী লীগ 10,000 খারাপ কাজ করছে, 100টা ভালো কাজ করছে, একটা কামের উপর প্রশংসা এরকম শুনলাম না। সবই তো মাথালারা ওই কপিকার টকশু করে, টকশু দেয়। মূলত কোন দল সমর্থন করতেন? আগে তো আমি আওয়ামী লীগ করতাম। এখন কি আওয়ামী লীগ করা যায়? এখন আওয়ামী লীগ করা যাবে না। প্রতীক পাইলেরা কিছু ভোট দিব না, কোন ঠিক আছে নি, লাঠি লিখি হাতে। লাঠি নিছেন হাতে, কিছু যাবে না সাথে। তো এখন বিএনপি কিনা জামাত? আপনি এখন বিএনপি না জামাত? জমাতে তো মা ছড়িয়ে। আপনি তো জমাতে নামাজ পড়েন, কিন্তু আপনি এখন জমাত দল করেন না বিএনপি? হ্যাঁ, আপনি এখন কোন দল করেন? আওয়ামী লীগ তো দেশে নাই। দল ভোট না, এখন দল করে কি দেবে? তাহলে আপনি চাচ্ছেন যে আবার আওয়ামী লীগ ফিরে আসুক? কে এদিক দেখেন, আপনি কি চাচ্ছেন আবার আওয়ামী লীগ ফিরে আসুক? আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ চৌধুরী থাকবে। আপনি কি চান তাহলে আওয়ামী লীগ এই বিএনপি আর বাংলাদেশে আওয়ামী লীগ, দেশটা বাংলাদেশ, বাঙালির দেশ। এটা বুঝেন নি? দেশ পশ্চিম পাকিস্তান ছিল পারলা মার্কা, এটা তো বাঙালি দেশ। বাংলা মানে বাঙালির দেশ। এটা ভালো করে বুঝুন। বাংলাদেশ মানে এটা বাঙালির দেশ, পাঞ্জাব দেশ না। এটা কথা বুঝেননি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কতদিনই থাকবে। কিন্তু এখন তো আওয়ামী লীগের কোনো নামগন্ধই নেই। কি আওয়ামী লীগের নাম গন্ধ? আওয়ামী লীগ শেষ করে বছর। আওয়ামী লীগ বাংলাদেশে, বাংলাদেশে কার হইলে? আমি তো বলছি যে আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু এখন তো যেখানেই আওয়ামী লীগ পাচ্ছে, আওয়ামী লীগের মানুষগুলোকে জেলে ভরে দিচ্ছে। এ ব্যাপারে কি বলবেন? ভিন্ন জেলে ভরে দিচ্ছে, ঢোকাই দেয় জেলত। ভেবে ভরে। আমি যখন ভোট ইলেকশন কাকে কে গেলে ঢুকে তখন মানতাম। জি, আপনি জামাত না বিএনপি? কে? আমি জমাতের মাত পড়ি, জমাতে কোনো ভোট নাই। আপনি জমাতে ভোট করেন না, কিন্তু জমাতে নামাজ পড়েন। হ্যাঁ। আর বিএনপি না জমাত? হ্যাঁ, বিএনপি দল করেন না জামাত দল করেন? কে? আমি জমাতের মাত পড়ি। আপনি জমাতে নামাজ পড়েন, কিন্তু জমাত দল করেন না? হ্যাঁ, জমাত দল করেন না? দল আবার কি করবো? আমি কি মুন্সি নাম বলি? ও, আপনি তাহলে আওয়ামী লীগে থাকবেন? হ্যাঁ, আমি তো এখন আওয়ামী লীগে মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ দেরি থাকবে। ও, আপনি চাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 85। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? 2017 সাল থেকে শিশির মনিরের সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয়। তারপরে আস্তে আস্তে কথা হয়, তারপরে ভালোবাসা হয়, প্রেম হয়। আর তারপরে হচ্ছে গিয়ে হলো 2019 সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে। এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি, তখন সে বলছে যে দেখো, এখন তো আমি বিয়ে করতে পারছি না, তুমি টাকা নিয়ে আপোষ হও, যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই। কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না। আর সে হচ্ছে একটা জঘন্য লোক, এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন, এদের দুজনের সঙ্গে তার সমগামিতা সম্পর্ক আছে। খুবই খারাপ।